আপনি আমায় মিচিমিচি বকছেন। মিছিমিছি বকছি? 100 বার বকবো, 1000 বার বকবো। কথার অবাধ্য হলে বকবো না তো কি করবো? বাড়িতে একজন নতুন অতিথি এসেছে, তার পা কানো অমন করে কেটে গেল। আপনি তো বিহাই ঠাকুরপোকে পাঠিয়ে দিয়েই কাজ সারলেন, কিন্তু আমি আমি কি করে আমার সইকে অমন করে ফেলে আসতে পারি? সই? কি আবার সই হলো? ওই যে মায়ের সাথে এসেছে, আমি তাকে তো সই পাঠিয়েছি। তোমরা মেয়েরা পারো বটে, এর মধ্যে সই পাতানো হয়ে গেল। ছাড়ো সে কথা, এসো। আর এখানে বসো আর আমায় বলো, আমি বারণ করা সত্ত্বেও তুমি হেসেলে গিয়েছিলে কেন? বাইরে আমার সই যে হেসেল দেখতে চাইলো, সে যে কুড়িয়ে কুড়িয়ে আসছে, আমি তো তাকে ধরে ধরে নেগে হেসেল দেখিয়ে এলুম, ভাড়ার দেখিয়ে এলুম। আপনি জানেন আমার সই কত কাজের? সে হেসেলে গিয়ে আপনার মায়ের, মাসির সববার খাবারের বন্দোবস্ত করেছে, কারো যেন যত্নের কোনো ত্রুটি না হয় সেই ব্যবস্থা করেছে। বাহ, আরে তোমার সই তো দেখছি বেশ কাজের। শুধু কি তাই, আমার সই নেকা পড়া জানে, ইঞ্জিনিয়ারিং পড়তে জানে। মা বলে দিয়েছেন কাকাবাবুর ওই কি সব হিসেবপত্র আজ থেকে সই দেখবে। কত গুণী আমার সই, কিন্তু দেখুন কপালে স্বামী সুখ সইল না। স্বামী সুখ কাকে বলে তুমি বুঝি জানো আশা? আপনার সবেতেই শুধু মস্করা। এই যে আপনি যেমন আপনার জীবনে আমায় ঠাঁই দিলেন, কত যত্ন করেন আমার, কত খেয়াল রাখেন, এই তো স্বামী সুখ। অথচ দেখুন আমার সইয়ের অমন রূপ, অমন গুণ, কিন্তু সে স্বামী সুখ বুঝলই না। ফুলসজ্জার রাতেই নাকি সে বেদবা হয়েছে, আর তার মাও নাকি সেই সুখেই চোখ বুঝেছেন। অনাথে বেদবার জীবন কি আর কোনো জীবন হলো? বড্ড দুঃখ আমার সইয়ে। আশা, একটা কথা বলো তো, এমন গিন্নিবানি পাকা পাকা কথা তোমায় কে শিখিয়েছে? হ্যাঁ, বাইরে কে আবার শেখাবে? মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষের দুঃখ বুঝবো না? আচ্ছা আপনি এবার বলুন দেখি আমায় কেন ডেকেছিলেন? বসো। এই না, এগুলো কি? এটাকে বলে চকোলেট। সাহেব পাড়া থেকে বিলিতি দোকান থেকে তোমার জন্য নিয়ে এসেছি। এ মা, এগুলো যে মেলাচ্ছেদের খাবার, এগুলো খেলে যে ভারী পাপ হয়, যা ধম্ম সব চলে যাবে। না আশা, কিচ্ছু হবে না। আমাদের যেমন বাতাস আর মিছিরি, সাহেবদেরও ঠিক তেমনি এই চকোলেট। এবার এবার কি হবে আশা? আমি তো খেয়ে নিলাম, তার মানে তোমার জাত ধর্ম আর কিছুই রইল না। কেন বলো তো? আমার ধর্ম আর আমার ধর্ম কি আলাদা? তুমি না আমার সহধর্মিনী? ওমা, এসব রাগ দেখি এখন। আয় আমার কাছে এসে একটু এলিয়ে নে, আয়। কি বলে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। আচ্ছা মা, আগের বছর তো সব টাকা খরচের পরেও 50 টাকা বেঁচে গিয়েছিল। এবছর তো তার হিসেব থাকার কথা, কিন্তু সেই হিসেব তো পাচ্ছি না। কোথায় গেল সে টাকা? এসব হিসেব নিকেশ মাথা থেকে বার করে দিত বাপু, আছে কোথাও একটা।
আইবের হিসেব রাখে কি চারটিখানি কথা? জমিদারির মহানগুলো থেকে খাজনা আদায় করা, সেই খাজনার ভাগ একটা সরকারের কাছে পৌঁছানো। ও বিনু, ওটাকে যেন কি বলে? ও, তুমি ট্যাক্সের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, ওই ট্যাক্স। তা এতদিন তো এই হিসেবের কাগজপত্র ঠাকুর বই রাখতো। আমার মনে হয় কি বিনু, ওই 50 টাকা ওই ট্যাক্সতেই দিতে হয়েছে। সব দেখার ঝুঁকি কি কম নাকি? লেখাপড়া জানা লোকের কাছে কোনো ঝামেলারই নয়। আচ্ছা মা, তোমার ছেলে তো এত লেখাপড়া জানে, সে কেন হিসেব রাখতে পারে না? ও মা, তুই খেপেছিস নাকি? এই ডাক্তারি পড়ার ঝুঁকি কত সে তুই জানিস নে? পাশের পড়া বাদ দে, ওই ছাইপাশ দেখার সময় কি আছে নাকি মহিনে? বড় মা, বড় মা, কিছু বলবে ছোট বৌমা? নকুর দাদা জিজ্ঞেস করছিল তুমি কি কাল গঙ্গা নাইতে যাবে? তুমি যদি যাও, নকুর দাদা পালকির বেহারাদের বলে রাখবে। ওরে ও বিনু, যাবি নাকি রে আমাদের কলকাতার মা গঙ্গারে দেখতে? আমারও তো পুণ্যের লোক নেই মা, তুমি বরঞ্চ অন্য কাউকে নিয়ে যাও। একান্ত যদি কেউ না থাকে তখন তো আমি আছি। বেশ, কাল নয়, সামনেই তো পূর্ণিমা, তখনই নয় যাস। বৌমা, নকুরকে গিয়ে বলো দেখি একেবারে পূর্ণিমাতেই নাইতে যাব। আচ্ছা ভাই, তোমার নামটা তো শোনা হলো না। সরজু। বাহ, বেশ সুন্দর নাম। আচ্ছা ভাই সরজু, আমাকে একটা সাহায্য করে দেবে? কাকা বাবুকে গিয়ে বলো গত বছরের ট্যাক্সের কাগজপত্রগুলো যেন এই ঘরটিতে একবার পাঠিয়ে দেন। যা খাচ্ছে যা করছে তার এরা দাঁড়িয়ে পাচ্ছে। সমস্ত কারচুপি এবার আমি বন্ধ করবো। বলি এবার থেকে কি ওই উটকো বেদ বাটার কথা উঠতে বসতে হবে নাকি বড় গিন্নির মতো তাকে মাথায় তুলে নাচতে হবে? কেউ বলবি আমায়? আস্তে দিদি আস্তে, চারিদিকে শত্রুর, কানে গেলে রক্ষা থাকবে না। এই চুপ কর দেখি মেনি মুখা, কানে গেলে রক্ষে থাকবে না। ইন্নি হয়েছেটা কি বলবে? আমার ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? কি হয়নি সেটা একবার সুদন দেখি। ওই অবগির বেটি, ওই স্বামী খেকো বেদ বাটা, সে এখন ওই হেসেলের হালদারি শিখদেরি করছে, বুঝেছেন? তার কথায় নাকি ওই কার পাতে নেজা, কার পাতে মুড়ো, কার পাতে দুধের সর, সেসব নাকি এখন তার কথাই ঠিক হবে। এরকম শুনেছিস কোথাও? তুই মেয়েকে না আমি একেবারে তুমি কিছু বললে না? একদম দিন তো, তাই কিচ্ছু বলি। সে তো জানে নে আমার নামও তারা সুন্দরী। ওইসব গ্রামের মেয়েকে আমি এক হাতে কিনি আর এক হাতে বেচি। এই জন্যই বলে মেয়ে মানুষের হাঁটুর গোড়ায় বুদ্ধি। দিদি, একটা কাজ করি, তোমাকে একটা চোঙা এনে দিই, চোঙা ফুকে ফুকে তুমি সারা বাড়িকে তোমার মতলবটা জানিয়ে দাও। আমাদের শত্রুর পক্ষ তোমার মতলবটা জেনে সাবধান হয়ে যাক, তারপর যদি তুমি শান্তি পাও। মা, মা, কি মা? বলি কি হলো কি? এখানে কেন এসেছো? তামাশা দেখতে এসেছো? মা, বড় মার সাথে যে নতুন মেয়ে মানুষটি এসেছে, উনি আমায় এখানে পাঠালেন। কি? তুমি বুঝি তার নতুন ঠিকে ঝি হয়েছো? অকুলো, শুনলেন তো আপনি? বলি সে বুঝি তার সব ভাই ফরমাস তোমাকে দিয়ে খাটিয়ে নিচ্ছে? না না মা, উনি বাবার কাছ থেকে গেল বছরের ট্যাক্সের কাগজপত্রগুলো চেয়ে পাঠালেন। মা সরজু, তোমার কি খবর করা হয়ে গেছে নাকি আরো কিছু বাকি আছে? হয়ে গেছে মামা বাবু। বাহ, তাহলে এখানে দেখছো বড়রা কথা কইছেন, তুমি এখন এসো। ওরে ওরে ফুলু রে, আমার হাসি বন্ধ করার ব্যবস্থা কর, তাহলে পেট যে ফেটে যাবে রে। কি হয়েছে নায়ক? কিভাবে হাসছেন না? বলি এত দাঁত বার করার কি আছে কি? ও গিন্নি, ও গিন্নি,
ওই বেদবাটার ওই ট্যাক্সর কাগজ দিয়ে করবে কি, খাবে না মাথায় দেবে? সে তো ইঞ্জিনিতে লেখা। যাও, আমি এবার বুঝতে পেরেছি, ও খাবেও না মাথায়ও দেবে না। ওই বেদবা মহিলা নিজেকে একটু জাহির করছে। পরের ঘরের ঘি পেলে সবাই দুয়ারে পিদিম জ্বালে। দিদিমণি, আরে নকুর দাদা যে, ভেতরে এসো। কিছু বলবে? মামাবাবু এই কাগজপত্রগুলো পাঠিয়ে দিলেন। ঠিক আছে, তুমি এখন যাও। আচ্ছা। পালি, আর কি লুকোচ্ছিস রে বালি? হাতে ওটা কি দেখি। মা, এ তো চকোলেট। তুই কোথায় পেলি? আস্তে আস্তে, কেউ শুনে ফেললে কি হবে? উনি এনেছেন আমার জন্য। আরো অনেক আছে, এক বাক্স। আমি তোমার জন্য কটা লুকিয়ে লুকিয়ে এনেছি, কিন্তু বেদ বাড়া খেলে কোনো পাপ হবে না তো? কিসের পাপ? পাপ পাপ আর পাপ, শুনতে শুনতে আমার কান পচে গেল। বলি, বেদবাদের কি সংসারে কোনো শখ আহ্লাদ থাকতে নেই? আমি এখন আসি বালি, হ্যাঁ? না হলে উনি আবার চেঁচামেচি শুরু করবেন। রাতা, তুমি জানো সকাল থেকেই না আমার শরীরটা না একদম জুতের লাগছে না, জানো দাদা? এই যে এই এই বাক্সের মধ্যে তোমার যে যন্ত্রটা আছে, ওটা দিয়ে আমার একটু বুকটা দেখো না দাদা। জানো, সকাল থেকেই আমার মনে হচ্ছে সারাক্ষণ কে যেন আমার বুকের মধ্যে বসে হাতুড়ি পেটাচ্ছে। নিঘাত নিঘাত আমার হৃৎপিণ্ডের ব্যায়াম হয়েছে। আমি বাঁচবো তো দাদা? এটা দে। তোর বয়সের ছেলেদের হৃৎপিণ্ড ব্যায়াম হওয়াটা খুবই স্বাভাবিক। বলি, বৌমাই ব্যায়ামের কথাটা জানে তো? দাদা, তুমি বুঝছো না কেন? আরে দাদা, আমার বুকটা না ভয়ে ধুকধুক করছে, ভয়ে। উফ, শুধু কি বুক, আমার না এই হাত পা গুলো যেন কেমন অসাড় হয়ে খুলে খুলে যাচ্ছে। আর পেটের ভিতরটাও না খুব মোচড় দিচ্ছে সকাল থেকে। ভয়ের চোটে না সকাল থেকে কয়েকবার ইয়ে করতেও গিয়েছি। এই, তোর এই অসুখ অসুখ বাতিকটা কয়ে যাবে রে? হ্যাঁ, দিব্য তরতাজা সুস্থ ছেলে অসুখের ভয় মরলো শুধু। তা বলি, এত উত্তেজনা হয়েছে এটা কি তোর? হ্যাঁ, তুমি বলো কি দাদা? উত্তেজনা হবে না? বাবা, কি সাংঘাতিক কাণ্ড! দাদা দাদা শোনো না, সেই যে বেধবা মহিলাটা যাকে জ্যাঠাইমা গ্রাম থেকে নিয়ে এসছে গো, কি সাহস জানো, হেসেলে গিয়ে মায়ের ওপর ছড়ি ঘোরাচ্ছে। শুধু কি তাই, এমনকি বাবা আর মামা বাবুর হিসাবের কাগজপত্রের ওপরও খবরদারি করছে। কি সাংঘাতিক! দাদা, তুমি জানো জ্যাঠাইমাই নাকি এই সব দায়িত্ব দিয়েছে ওনাকে? হয়ে গেছে, আমি তোমায় বলছি দাদা, আমি তোমায় বলছি, এই ঠোকাঠুকি লাগলো বলে এবার তুমি দেখে নিও। বটে, তো এইসব হচ্ছে বাড়িতে? কিন্তু একটা কথা বল সোমু, তুই এত ঘাবড়াচ্ছিস কেন? হ্যাঁ, না মানে যাদের ব্যাপার তাদের বুঝতে দেন। আর তাছাড়া হেসেল বা হিসেব কোনটাতেই তো তোর কোনো দায় নেই। কি হচ্ছে, কি করছিস? না মানে দেখছিলাম তোমার শরীর ঠিক আছে তো দাদা? তুমি তো জানো যে এই অশান্তি টশান্তি আমি একদম সইতে পারি না। উফ দাদা, সেই জন্যই জানো তো, সেই জন্যই না আমার এত শরীর খারাপ করছে। আমি তোমার পায়ে পড়ি দাদা, দাদা আমি তোমার পায়ে পড়ি। তুমি হাল না সামলালে কিন্তু আবার কুরুক্ষেত্রের বাদ আমি বলে রাখলো। তুই কি পাগল হলি নাকি? মা কাউকে দায়িত্ব দিয়েছে তো ভালো কথা, কেউ দায়িত্ব নিলে আমি বেঁচে যাই। আর তাছাড়া আমার কাছে সময় কোথায় বলতো? আমার যখন মেলা কাজ। সব থেকে আগে তোর বউঠানকে যে লেখাপড়া শেখাতে হবে।
ভয় পাও কেন? আমি বাঘ না ভাল্লুক? ভারী মিষ্টি গলা তো। কি গান গাইছিলে? গান না, আমি তো ঠাকুরের নাম করছিলাম। তাই বুঝি? গান শিখতে ইচ্ছা হয় না তোমার? গান শিখবে? চুপ, ও কথা মুখে নে জানো, বেদবাজার যে গান গাইতে নেই। এসব কুসংস্কার। গান তো ঈশ্বরের সাধনা। ঈশ্বরের সাধনা সবাই করতে পারে। না না, এসব বলো না, শাশুড়ি মা জানতে পারলে আমাকে আর আস্ত রাখবেন না। দাঁড়া, এত ভয় পেলে চলে? তোমার জন্য একটা জিনিস এনেছি, দিচ্ছি। এনো ধরো। এনো, খাও এটা। এটা কি? মুখে দিলেই বুঝতে পারবে। বড্ড নোলা হয়েছে না তোর? বেদবা মেয়ে মানুষ হয়ে মেলের চোরাতে খাবার আগে গলায় দড়ি জুটলে না বুঝি? আজ তোর একদিন কি আমার বেহারি, হাত ছাড়ো। দিনকে দিন সাহস তোমার বড্ড বেড়ে যাচ্ছে কিন্তু। তুমি যার উপরে ছড়ি ঘোরাও আমার উপরে ঘোরাতে এসো নি। ছাড়ো, হাত ছাড়ো। সে কথা ঠিক কাকিমা, সাহস আমার একটু বেশি, আর সেটা স্বয়ং ঈশ্বর আমায় দিয়েছেন। অসহায় অত্যাচার করলে ছড়ি আমি ঘোরাবই, সেটা যেই হোক না কেন। আমি সঠিক লোককে প্রণাম করেছি, উনি প্রণাম পাওয়ারই যোগ্য। ওগো, কে কোথায় আছো গো? দেখে যাও, বাইরের পুরুষ মানুষের আসপন্দ একবার দেখে যাও। আপনি শুনছেন? আমাকে অবলা মেয়ে মানুষ পেয়ে কিরকম হেনস্থা করছে, একবার দেখে যান। আসুন আসুন আসুন, এই দেখুন এই দেখুন, ছেলের বউকে একটু শাসন করেছি কি করিনি? এই মিনসে কিরকম ঘোষা হয়েছে দেখুন, কিভাবে হাত ধরেছে দেখুন একবার। হাত আমি ছাড়ছি ঠিকই, কিন্তু প্রয়োজন পড়লে আবার বাধা দেব। দেখেছেন জামাইবাবু, আসপর্দাটা দেখেছেন? দিদিকে এক ক্লাবে অত্যাচার করছে। না না, এটা কি মোমেন বলল? আপনাকে একটা ভিড় করতেই হবে। বৌমাকে ঘরে নিয়ে গিয়ে আচ্ছা করে শিক্ষা দাও। বিহারীকে আমি দেখছি। চল কাকা বাবু, গত বছর ট্যাক্স জমা পড়েনি বলে পেনাল্টি চিঠি এসেছিল দেখলাম, কিন্তু তহবিল থেকে তো মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে ট্যাক্স জমা দেওয়ার জন্য। সে টাকা কোথায় গেল? সে তো ট্যাক্স অফিসেও জমা পড়েনি। বলি, আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ নিয়ে তোমার কি লাভ বলো তো? হ্যাঁ, আর ওইসব কাগজ ইংরেজিতে লেখা থাকে, পড়তে পারবে? এসব ধান পড়তে গিয়ে পান পড়বে। দেখলে ধান পড়তে পান আমি পড়ি না মামা বাবু, ইংরাজির জ্ঞান আমার অল্প বিস্তর আছে। আহাবা, এই সমস্ত আলোচনা কি এই হাটের মাঝখানে করা যায় বিনোদিনী মা? পরে এক সময় না হয় এই নিয়ে আলোচনা করা যাবে। কোন দিদি বলছি, আমাদের বৌমা ছেলে মানুষ কি জামাইবাবু? বলছি, বেদবা বলে কি তার কোনো সাত আল্লাহ থাকতে নেই? সে কি মানুষ নয়? না দিদি, ঘরে নিয়ে গিয়ে বুঝিয়ে বলে, রাগারাগি করো না। আরে স্বর্গ আমার। কাকা বাবু, আশা করি সূর্যের উপর অত্যাচারটা এবার বন্ধ হবে। ধন্য সাহস আপনার। হে প্রভু, রক্ষে করো। কি হয়েছে রে বিনো? নিচে এত শোরগোল কিসের? মা, তোমার মেয়ে যে ইংরেজি জানে সে কথা আগে বলেনি তো? সেটা তো আর এখন বলে কি হয়? যখন সম্বন্ধ ঠিক করেছিল তখনই তো মইনকে বলেছিল, তো ছেলে সে কথা কান দিলে তবে তো।
ভেবেছিল মা বুঝি নিজের পছন্দের বিয়ে দেবে বলে নিচে কথা কইছে। সবই আমার কপালের ফের বিহারি, সবই আমার কপালের ফের। মহিন্দার সাথে সম্বন্ধ?